আমাদের সমাজে কিছু কিছু স্বামীরা তাদের বাবা মায়ের কাছে আদর্শ সন্তান হয় ঠিকই, কিন্তু কখনো আদর্শ স্বামী হতে পারে না। তারা ভাবে শুধু বাবা মাকে সম্মান করলেই দুনিয়া ও আখিরাতে সব পেয়ে যাবে, কিন্তু তারা এটা বুঝে না স্ত্রীর সুপারিশ ছাড়া জান্নাতের দরজা তাদের জন্য খুলবে না। যে স্ত্রী স্বামীর সবচেয়ে খারাপ সময়ে ছায়া হয়ে থেকেছে, ঝড়ের রাতে ঢাল হয়ে আগলে রেখেছে, অভাবের সংসারে নিজের স্বপ্নকে বন্ধক রেখে দিনের পর দিন পার করেছে, আজ সেই স্ত্রী সবচেয়ে অবহেলিত। একটা জিনিস জানেন কি, টাকা এলে মানুষের অগ্রাধিকার চেঞ্জ হয়ে যায়। বাপ্পা ভাই বোন হয়ে যায় সবচেয়ে আপন, আর যেই মেয়েটা নিজের সুখ বিসর্জন দিয়ে সংসারটা ধরে রেখেছিল সে হয়ে যায় সবচেয়ে বেশি পর। তাদের ধারণা বউকে সবার সামনে ভালোবাসার দরকার নেই, রাতে প্রয়োজনের সময় 2-3 মিনিট ভালোবাসাই নাকি যথেষ্ট। কিন্তু স্বামীরা বোঝে না স্ত্রীর ভালোবাসা শুধু হাসি বা রান্নাঘরের ধোয়ার ভেতর লুকানো থাকে না, থাকে তার প্রতিটি ধৈর্যের মধ্যে, প্রতিটি না বলা কষ্টের মধ্যে। যে নারী একসময় নতুন শাড়ি না কিনে নিজের ইচ্ছে মুছে ফেলেছিল, যে নারী নিজের সব স্বপ্নগুলো গিলে ফেলেছিল সংসারের শান্তির জন্য, আজ সেই নারী যখন দেখে তার স্বামী তার কাছ থেকে অনেক দূরে, আর সেই দিনগুলোতে যখন সে একা বারান্দায় দাঁড়িয়ে ভাবে আমাকে একদিন হয়তো ছাড়া হয়ে গেলেও কারো কিছু যাবে আসবে না, আমি অনেক দূরে চলে গেলেও কারোর কিছুই আসবে যাবে না, তখন সম্পর্কটা বেঁচে থাকলেও ভালোবাসাটা মৃত হয়ে যায়। আজ সুসময়ে যেই বাবা মায়ের খুশির জন্য আপনি আপনার স্ত্রীকে অপমান করছেন, যে স্ত্রী আপনার অভাবের দিনে নিজের স্বপ্ন মুছে ফেলে সংসার বাঁচিয়েছে, যে কষ্টের দিনে না খেয়ে থেকেও আপনার মুখে হাসি ফুটানোর চেষ্টা করেছে, আজ আপনি সেই মানুষটাকেই তুচ্ছ করছেন। শুধু বাবা মায়ের হাসি দেখাতে গিয়ে আপনি সেই নারীকে তালাক পর্যন্ত দিতে প্রস্তুত, যে আপনার দুঃসময়ে এক বিন্দুও আপনাকে ছেড়ে থাকেনি দূরে। একবার চেষ্টা করুন, দেখুন যে বাবা মাকে কিছুদিন টাকা না দিয়ে দেখুন যে ভালোবাসাকে আপনি সত্যি ভেবেছিলেন তার ভিতরে কতটা স্বার্থ মিশেছিল। মনে রাখবেন, স্ত্রীকে হারিয়ে আপনি হয়তো ভালো ছেলে হয়ে থাকবেন, কিন্তু একদিন আপনারও বয়স হবে, শরীর দুর্বল হবে, তখন আপনার ঔষধের পাশে বসে পানি ধরিয়ে দেওয়ার মানুষটা হবে না আর কেউ। কারণ যাকে আপনি অবহেলায় ভেঙেছেন সে আর আপনার ছায়া হয়ে ফিরবে না। তাই চিন্তাটা আপনারই করা উচিত। বাবা মা এবং স্ত্রী সবাই কিন্তু আপনার জীবনে অমূল্য সম্পদ, কিন্তু আপনি ভুলে যান কাউকে খুশি করতে গিয়ে কাউকে কিভাবে ধ্বংস করে দিচ্ছেন। কারণ সম্পর্কের ভারসাম্য আপনাকে মানুষ আর মুসলিম দুইভাবেই পূর্ণ করে, যেটা আপনি বুঝতে ব্যর্থ হচ্ছেন। আপনার কাছে মনে হচ্ছে বাবা মাকে খুশি করলেই দুনিয়ার সব কিছু আপনার হাসিল হয়ে যাবে, কিন্তু আপনার বাবা মাকে খুশি করেন, কোনো প্রবলেম নেই তো, কিন্তু আপনি বাবা মাকে খুশি করার জন্য আপনার বউকে তাচ্ছিল্য করবেন, অপমান করবেন, এটা মানে হয় না, এটার মানেই হয় না। আর এটা আপনি যখন বুঝবেন তখন অনেক দেরি হয়ে যাবে, অনেক দেরি।